বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ক্যান্সার আক্রান্ত মা ও হিমোফিলিয়ায় আক্রান্ত হয়ে পঙ্গু হতে যাওয়া ছেলে আমিনুল ইসলামের পাশে দাঁড়ালো বিএনপি। সম্প্রতি ছেলে হয়ে যাচ্ছে পঙ্গু, মায়ের ক্যান্সার শিরোনামে এক প্রতিবেদন দেখে পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশ দেন তারেক রহমান। এর প্রেক্ষিতে সোমবার রাজধানীর পান্থপথে হিমোফিলিয়া ফিজিওথেরাপি অ্যান্ড রিহেবিলিটেশন সেন্টারে চিকিৎসাধীন আমিনুলকে দেখতে আসেন আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ। এ সময় চিকিৎসাধীন আমিনুলের খোঁজ খবর নেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তা দেয় সংগঠনটি। সহায়তা পেয়ে তারেক রহমানকে ধন্যবাদ জানায় পরিবারটি। সমাজের বিত্তবানদেরও তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বাংলাদেশের যারা আছেন আমার এটা খুব ব্যয়বহুল, আমার পাশে থাকবেন এবং আমার যারা হিমোফিলিয়া আছে তার সবার পাশেই থাকবেন। আমি তারেক রহমান স্যারকে ধন্যবাদ জানাই এবং ম্যাডাম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং আমি চাই দেশে যে কালচারটা শুরু করেছেন তারা, যে পলিটিক্যাল পার্সনরা যে আমাদের মতো মানুষের পাশে এসে দাঁড়ায়, তো তারা এইরকম এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থাটা উন্নত হোক। আমাদের বাড়ি, জায়গা, জমি, ওর বাবার ব্যাংক ব্যালেন্স, তারপর আমার বাবার বাড়ির সম্পত্তি সব শেষ চিকিৎসায়। তারেক রহমানের নির্দেশে এমন মানবিক কাজ সবসময় অব্যাহত থাকবে বলে জানায় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন। একটি অদ্ভুত রোগে সে আক্রান্ত, যার আপনার প্রস্রাবের সাথে ব্লাড যাচ্ছে এবং দিনের পর দিন সে পঙ্গুত্ব বরণের পথে যাচ্ছে। ঠিক সেই সময় তার মার দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে গেছে, বাবা নাই। এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্যই আমাদের নির্দেশ দেন জনাব তারেক রহমান। তারই অংশ হিসেবে আমরা এখানে আসি। সব সময় সব ধরনের সহায়তা নিয়ে পরিবারটির পাশে থাকার কথাও জানান তিনি। এই পরিবার পাশে আমরা সবসময়ই থাকব, তাদেরকে আমরা কথা দিয়ে গেলাম। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা।